সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। ধরো তোমার সাবজেক্ট জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন আমি প্রোভাইড করছি। এখন এই লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করার সময় আমি কিন্তু কোথাও বলছি না, লিখেও দিচ্ছি না যে আমি কিন্তু ভূগোলের 90 মার্কস সাজেশন দিচ্ছি না এক ভিডিওর মধ্যে। আমি হয় 5 নম্বরের ভূগোলের প্রশ্নগুলো বলে দিচ্ছি, কিংবা 3 বলে দিচ্ছি, কিংবা 2 বলে দিচ্ছি, কিংবা ম্যাপ পয়েন্টিং বলে দিচ্ছি। সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা নাম্বার। যেমন 5-এর প্রশ্নের জন্য প্রাকৃতিক থেকে দুটো করতে হয়, 4টি দেয়। আঞ্চলিক থেকে দুটো করতে হয়, 4টি দেয়। তাহলে মোট নাম্বার কত? 10 আর 10 20, প্রাকৃতিক আঞ্চলিক মিলিয়ে টোটাল 90 মার্কস। তুমি যে পরীক্ষা দেবে রিটেন, তার 90 নাম্বারের মধ্যে মাত্র 20 নাম্বার কিন্তু 5 মার্কসের জন্য। কিন্তু এমনও কিছু চ্যানেলে দেখতে পাচ্ছি, আসলে আমি না এগুলো দেখি, লক্ষ্য করি, ভীষণ করে দেখার চেষ্টা করি, কারণ তোমাদের যাতে ভুলটা ভাঙাতে পারি। তোমরা কিন্তু সেই সাজেশনগুলো দেখে ভাবছো এইগুলো পড়ে গেলেই মনে হয় আমার সব হয়ে যাবে। তা কিন্তু হবে না। সেখানে কিন্তু চতুরতা করে শুধু 5 মার্কসের জন্য সাজেশন দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওয় আজকে বলে দিচ্ছি জিওগ্রাফির 5 মার্কসের সাজেশন দেব, কিন্তু সেই সাজেশনের এই সাজেশন দুটোর মধ্যে প্রভেদ কোথায় সেটা তোমার দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি স্পষ্ট করে দিতে চাই যে তোমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা ভালো করে শুনবে, যে আমি কত নম্বরের জন্য তোমাদের এই ভিডিওতে সাজেশন দিচ্ছি। প্রত্যেক ভিডিওতে কিন্তু 90 মার্কসের সাজেশন দিচ্ছি না, লাস্ট মিনিট সাজেশন বাংলা সব দিচ্ছি না। এক একটা পার্ট পাচ্ছ সেখানে, সেটা বুঝে তারপরে কিন্তু সেই সাজেশনটা দেখবে বা সেই চ্যানেলটা দেখবে, তারপরে তার প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। আমি একটা কালকে দেখতে দেখতে অবাক হয়ে গেলাম, কোনো একটি চ্যানেল সে 5 মার্কসের জিওগ্রাফি দিচ্ছে, 20-22টা প্রশ্ন রেখেছে। আমি দেখলাম ভালো করে, তার আগে আমার সাজেশন রেডি হয়েছিল, কিন্তু আমার সামনে নোটিফিকেশন আসলো, যেহেতু আমি আগে সাবস্ক্রাইব করা ছিল, এখনো করে রেখেছে, আমার চ্যানেলে অনেকে করে রাখতে, আমার কোনো বৈধতা নেই। কিন্তু কোথাও না আমার একটা অভিযোগ রয়েছে। অভিযোগটা কোথায়? স্বনামধন্য টিচার বা শিক্ষকরা সেই সাজেশন করছেন, কিন্তু কোথাও বলছে না প্রাকৃতিক ভূগোল থেকে 4টি দেওয়া হয়, 2টি করতে হবে, আঞ্চলিক থেকে 4টি দেওয়া হয়, 2টি করতে হবে, 5 মার্কস। 5 মার্কস শব্দটি বোঝো, 5 মার্কস, তাহলে 20 নাম্বার। এখানে কিন্তু আমি একটা উত্তেজিত হয়ে কথা বলছি কেন? তোমাদের জন্য। বিষয়টা বোঝো, আমার ঠান্ডা লেগেছে, প্রচন্ড গলা বসে গেছে, কাশি হচ্ছে, তাও তোমাদের জন্য এটা করছি। এবার বুঝে নাও, কোন একটা স্টুডেন্ট সেই 20টা প্রশ্ন নিয়ে নিল, খাতায় তুলে নিল, নিয়ে সে ভাবলো যে এই 20টা স্যার সাজেশন দিয়েছে, তাহলে আমি এই 20টা তো টানতে পারছি না, আমি এখান থেকে 10টা বা 12টা করবো। সে 10-12টা তার মতন চুজ করে নিয়ে পড়লো। সেখানে তো প্রাকৃতিক আঞ্চলিক কিচ্ছু ভাগ করা নেই। তখন দেখা গেল সে যে 20টা বা 22টার মধ্যে থেকে 10টি বা 12টি করে যাচ্ছে, সেটি হয়তো সবই প্রাকৃতিক পড়ে গেল, কিংবা সবই আঞ্চলিক পড়ে গেল, বা বেশিরভাগ আঞ্চলিক পড়ে গেল। তখন তার কিন্তু সমূহ বিপদ হবে। সেখানে যদি স্পষ্ট করে দেওয়া যেত যে 5 মার্কসের জন্য এই কটি প্রশ্ন রাখছি প্রাকৃতিক ভূগোলের জন্য, এই কটি রাখছি আঞ্চলিক ভূগোলের জন্য, এই কটা পড়লে 4টের মধ্যে থেকে তুমি 2টো কমন পাবে, বা 4টেই পেতে পারো, সেখান থেকে তুমি 2টো চুজ করে নেবে, বা 3টে কমন পাবে, সেখান থেকে 2টো তুমি চুজ করে নেবে। আঞ্চলিক ভূগোলের এই 5 গুলো দিচ্ছি, এখান থেকে তুমি 4টের মধ্যে থেকে 2টো বা 4টে বা 1টি কমন পাবে, তাই সেটা তুমি লিখো যে তোমার 2টো লিখতে হবে। এটা স্পষ্ট করা হচ্ছে না। এই চালাকিটা কোথাও না কোথাও আমার কাছে মনে হচ্ছে তোমাদের একটু বুঝে নেওয়া দরকার। তাই কোন একটি চ্যানেল সাবস্ক্রাইব করার আগে, তাকে ফলো করার আগে এটা ভালো করে ভেবে নেবে যে কোনটা সত্যি যথোপযুক্ত। যাই হোক, এতগুলো কথা বললাম, কিন্তু আমি যেভাবে সাজেশনগুলো প্রোভাইড করছি বা করব এই লাস্ট মিনিট, সেটা তুমি ভালো করে দেখো। যদি কোনো মন্তব্য করতে হয় অবশ্যই করো। আমি ক্লিয়ার করতে চাই, আজকের এই ভিডিওটি করছি ভূগোলের 5 মার্কসের জন্য। তাহলে কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই জিওগ্রাফি 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 5 মার্কসের সাজেশন। সেখানে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে কোন 5 মার্কস গুলো করছি, এবং তুমি ঠিক কোন কোন প্যাটার্ন অনুযায়ী করবে। আমি প্রথমে একটা গ্রাফ মতন বুঝিয়ে দেবো, তুমি কত দাগে কোন কোন দাগ আনসার করবে আমি সেটাও বুঝিয়ে দেবো, এবং কোন দাগে কোন প্রশ্নটি থাকবে সেটাও আমি বলে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে তোমার সুবিধা হবে। তো চলো পুরোটা বুঝে নাও, খাতায় তুলে নাও, এবং এই প্রশ্নগুলো রেডি করে যাও। 20 নাম্বার 5 মার্কসের জন্য কোনো সমস্যা হবে না। দেখো ছাত্র বন্ধুরা, তোমাদের বিভাগ উম্মে 5 দাগ, সেখানে কিন্তু 5.1-এ বলা হবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। সেখানে 4টি প্রশ্ন থাকবে, 5.1.1, 5.1.2, 5.1.3, 5.1.4, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রত্যেকটাই প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন থাকবে।
অর্থাৎ প্রাকৃতিক থেকে 4টির মধ্যে 2টি প্রশ্নের আনসার করতে হয়। এখন আমি বলবো 5.1.1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন কোথা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোন দাগ প্রশ্ন হবে সেটিও আমি বলে দেব। এখানে প্রথম প্রশ্নটি অর্থাৎ 5.1.1 এটি হবে তোমাদের প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু এই চ্যাপ্টার থেকে। কোন প্রশ্ন হবে সেটা পরে আমি সাজেশনে বলবো, আগে সিস্টেমটা বুঝে নাও। এই প্রাকৃতিক ভূগোল থেকে 5.1.2, 5.1.3 অর্থাৎ মাঝের এই 2টি প্রশ্ন হবে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল, বায়ুমণ্ডল থেকে। আর শেষের প্রশ্নটি অর্থাৎ 5.1.4 এটি হবে তোমাদের প্রাকৃতিক ভূগোল, লাস্ট চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে। এবার বিভাগের 5 দাগের 5.2 সেখানেও বলা থাকবে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 5×10 আঞ্চলিক ভূগোল। সেখানে কিন্তু 5.2.1, 5.2.2 এই 2টি প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক পাঠ থেকে। আর 5.2.3, 5.2.4 এই 2টি প্রশ্ন পঞ্চম অধ্যায় অর্থাৎ আঞ্চলিক ভূগোল পঞ্চম অধ্যায়ের অর্থনৈতিক পাঠ থেকে থাকবে। সাজেশনে প্রাকৃতিক ভূগোলের 5 মার্কসের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমবাহ এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি করে ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে 7টি প্রশ্ন দিলাম এর মধ্যে দিয়ে স্টার দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়। খুব ভালো করে বুঝে নাও, এই প্রশ্নগুলি কিন্তু শুধুমাত্র 5.1.1 এর জন্য। এইখানে একটি প্রশ্নই করা হবে, এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু তুমি সব প্রশ্ন পাবে না, অনলি 1 প্রশ্ন পাবে। সেটা কোথায়? 5.1.1 স্টার 3টে খুব ভালো করে করো। এবার আমি 3টি প্রশ্ন বলবো, 3টি থেকে একটি প্রশ্ন পাবে। সেই 3টি প্রশ্ন আগে খাতায় লিখে নাও এবং এটা কোন দাগের জন্য পাবে? 5.1.4 অর্থাৎ বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল লেখো। তৃতীয় প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। মাথায় রাখবে, প্রভাব যা ফলাফল তাই, প্রভাব বা ফলাফল। এবারে প্রাকৃতিক ভূগোলে যারা এক্সট্রা নিয়ে যাবে, 2টো প্রশ্ন কিন্তু তোমার কমন হয়ে গেল, 4টে থেকে 2টো অর্থাৎ 1 দাগ আর 4 দাগ, 5.1.1, 5.1.4। তাছাড়া যারা আরো 2টো প্রশ্ন হাতে নিয়ে যেতে চাও, যে রিস্ক রাখবো না, তারা 5.1.2, 5.1.3 জন্য বায়ুমণ্ডল থেকে ঠিক এই প্রশ্নগুলো করে যাবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল লেখো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আশা করছি 5.1.3 কিংবা 5.1.2 এই প্রশ্নটি থাকবে। এবারে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু সম্পর্ক লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টির সংক্ষিপ্ত পরিচয় দাও। অ্যাট লাস্ট মৌসুমী, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা ও নিরক্ষীয় জলবায়ুর পরিচয় দাও। এবারে আঞ্চলিক ভূগোল 5 মার্কস। আঞ্চলিক ভূগোলে 4টি দেবে, 2টি করতে হবে। শেষের 2টি কি কি দেবে সেটা আগে বলে দিই, কারণ তোমাকে 4টে থেকে 2টো করলেই তো হয়ে যাচ্ছে। শেষের 2টির মধ্যে ইম্পর্টেন্ট ধান, গম, চা, কফি, যে কোনো একটি। ধান, গম, চা, কফি যে কোনো একটি আসবে। অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এখান থেকে ইম্পর্টেন্ট পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে পরিবহনের গুরুত্ব লেখো। ভীষণ ভীষণ করে করতে হবে। এখান থেকে করতে হবে নগরায়নের সমস্যা লেখো। এছাড়া যারা চাপ নিতে পারবে তাহলে প্রথম 2টোর জন্য তারা এই প্রশ্নগুলো করতে পারো। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের প্রভাব, 2টি আলাদা প্রশ্ন, 2টি 5 মার্কস। ভীষণভাবে আসতে পারে, ভীষণভাবে আসতে পারে প্রথম 2টোর মধ্যে একটি। পশ্চিম ও পূর্ব উপকূল সমভূমির পার্থক্য লেখো।
তারপরে উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এখান থেকে আরেকটি রাখছি, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। এখান থেকে পরের প্রশ্ন রাখছি, স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিভাগের পরিচয় দাও। এখান থেকে রাখছি, মৃত্তিকার শ্রেণী বিভাগ করে যে কোনো দুটির পরিচয় দাও। আমি বলবো এই 4টি প্রশ্ন আঞ্চলিক ভূগোল যেটি দেবে তার থেকে দুটি যেটা লিখতে হবে, তুমি অবশ্যই 5.2.3 এবং 5.2.4 লিখবে। একটি লিখবে ধান গম চা কফি থেকে অনুকূল পরিবেশ, যেটি আসবে সেটি লিখে দেবে। আরেকটি হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পরিবহনের গুরুত্ব, নগরায়নের সমস্যা। এই 4টি থেকে একটি প্রশ্ন আসবে, কাজেই শেষের প্রশ্নটি এখান থেকে অ্যাটেন্ড করবে। এই প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক করে যাও, 20 নম্বর আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল মিলিয়ে কোনো রকম সমস্যা হবে না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো। টাটা।